হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্চু দিশু ব্লগস। তো এই জিনিসটা জানি না তোমরা কতটা মিস করেছো, কিন্তু আমরা কিন্তু খুবই মিস করেছি। মানে আমরা আমাদের ডেলি রুটিনের উপর এতটা বিজি হয়ে গেছিলাম, তো আমাদের 1 বছর কোনো ভ্লগস দেওয়া হয়নি। হ্যাঁ, আর সেটার কারণে হতেই পারে যে তোমরা হয়তো আমাদের সাথে এখন অতটা এনগেজড না। তো এই ব্লগটা হতে চলেছে দুর্গাপুজো 2025কে কেন্দ্র করে। হ্যাঁ, তো তোমরা আগেও দেখতে থাকবে। এই 1 বছরে আমাদের লাইফে অনেক পরিবর্তন হয়েছে, যেরকম এখন দেখতেই পাচ্ছ আমাদের ব্লগের স্টাইল। আগে আমরা খুবই ডাইরেক্টলি ব্লগ করতাম, আর এখন এই ক্লিপসগুলোই সব কিছু অ্যামালগামেট করে একসাথে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আর এখন আমরা একটু বয়সেও বড় হয়ে গেছি। বয়স এখন ক্লাস 8-এ পড়ে, 9-এ উঠবে, আর আমি এখন 3rd ইয়ারে পড়ছি। তো এক এক করে তোমরা সব প্যান্ডেল হপিংগুলো দেখতে থাকো। আমরা হাওড়া আর কলকাতা মিলিয়ে প্যান্ডেল হপিং করেছি। এই যে প্রথম যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা থিম ছিল বেশ কি উইমেন এম্পাওয়ারমেন্টের ওপর, না? যে এখানে একটা মডেল ল্যাপটপ চালাচ্ছে, একটা মডেল ইট বয়ে নিয়ে যাচ্ছে, সেলাই করছে। তো এরকম বিভিন্ন রকমের থিমের ঠাকুর তোমাদেরকে দেখাবো, তোমরাও দেখবে আর অতি অবশ্যই জানাবে যে তোমাদের দুর্গাপুজো কেমন কেটেছে। আর আমরাও এক এক করে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এক এক করে তোমরাও দেখতে থাকো। আর এরকম একটা গল্পের স্টাইলে আমরা এই ব্লগটা করছি, জানি না কিরকম হবে, তাও আমাদের অতি অবশ্যই জানাবে। তোমাদের রিমার্কস খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিজেদের বলো কিছু ভিডিওস তুলতে পারিনি, অতটা হয়নি কারণ অভ্যেসটা চলে গেছে। কারণ এত তাড়াতাড়ি পুজোটা পলক ফেলতে চলে গেল, হ্যাঁ, মানে বোঝাই যায়নি, মানে আমরা বুঝতেও পারলাম না পুজোটা কখন গেল আর এলো, ওটাই ব্যাপার। আর এখানে হচ্ছে প্রচুর ভিড় ছিল, প্রচুর। আর এটা আই গেস কলকাতায়, হ্যাঁ, কলকাতায় বাদামতলা আষাঢ় সঙ্ঘ দুর্গা উৎসবের ছবি, মানে ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে 66 পল্লী। এখানে আই থিঙ্ক গ্রামের থিম ছিল, না? যে মাটির বাড়ি এইসব ছিল। তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, কলকাতার দুর্গাপুজো তো, বা বলতে পারো হাওড়ার দুর্গাপুজো, আর্ট এক্সিবিশনের ওপরই বলতে গেলে। প্রচুর আর্ট আমরা দেখতে পাই। তো এখানেই এরকম একটা আর্টের ফেস্টিভিটিজের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু আমরা মানে কি বলবো, এখানে এতটা ভিড় ছিল, আমরা হাত ধরে ধরে চলছিলাম যে হারিয়ে না যায়, পড়ে না যাই। ওটাই ভয়। কথা বলছে যে পড়ে গেলে কিন্তু ভীষণ, লোকেরা আমাদের ওপর দিয়ে চলে যাবে, আমাদেরকেই পাথওয়ে বানিয়ে দেবে। তো সেটা না, বাট খুব ভালো লেগেছে। যে কটাই ঠাকুর আমরা দেখেছি, হাওড়া কলকাতা যাই বলো, সেটাই খুব ভালো, কোনো কিছুই আমি বলবো না যে। আর এই হচ্ছে ঠাকুরটা, বাবা আমি কি স্ট্রাগল করে এই ভিডিওটা করেছি। একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তার মধ্যে ভলেন্টিয়াররা হুইসেল মারছে, আর কি বলবো। সেটা তো তাও একটা এতে, বাট যাই হোক। এটা হচ্ছে ত্রিকোণ পার্কের ভিডিও, প্রতাপাদিত্য রোড, ত্রিকোণ পার্ক। এখানে থিমটা আমার ঠিক জানা নেই, তোমরা দেখলে যদি বলতে পারো তাহলে বলে দিও কমেন্ট সেকশনে। খুবই ভালো ছিল। আর ত্রিকোণ পার্কটা আমার খুব ভালো লেগেছিল। ওইখানে আমি যে কটা রেখেছিলাম, সেখানটা আমার বেস্ট লেগেছিল, মানে ওই টাইমটা। ভেতরের মানে যে সিনারিগুলো, ওগুলো খুব সুন্দর হয়েছিল। আর আমি ওকে ডাকছিলাম যে এই দিদি ভাই আমাকে একটা পিকচার তুলে দে। হ্যাঁ, আমরা ওখানে পিকচারসও তুলেছি, অনেক তুলেছি। কিন্তু সেরকম ভাবে যদি আমরা সব পিকচার্স একসাথে এখানে দিই তো অনেক 1 ঘন্টা হয়তো ক্রস হয়ে যেতে পারে, তাই আমরা দিচ্ছি না। আর ভেতরটা ঢুকে পড়েছি। আর আমি এখান থেকে ওকে খুঁজতে খুঁজতে একটু হারিয়ে গেছিলাম যে কোথায় গেল। তারপর দেখছি ও সেখানেই দাঁড়িয়ে আছে, মানে এতটা ভিড় আর অন্ধকার ছিল ভেতরটা একটু। আর পেছন দিক থেকে সবাইকেই এক মনে হচ্ছে, দেখতেই পাচ্ছি, ব্যাক সাইড থেকে দেখো। তো ওরকম ব্যাপার, বাট খুব সুন্দর করেছে, মানে মুখ ঠাকুরের সত্যি খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে মুদিয়ালিটা তো লাইটিং কি সুন্দর, ভীষণ লাইটিং, এত ভালো। আমরা ভাগ্যিস সকালটা দেখিনি, সকালটা দেখলে লাইটিং গুলো মিস করে যেতাম। বিকেল গেছিলাম তো, তাই লাইটিং। বেসিক্যালি কি হয়েছে, এখানে মনে হচ্ছে লোক আমাকে, মানে আমাকে পাটা চালাতে হচ্ছে না, আমাকে নিয়ে ঢুকে যাচ্ছে, মানে এটা মনে হয়েছিল। এটা মেট্রোতেও হয়েছিল, যাই হোক সেটাকে নিয়ে আর বলছি না। বাট খুব সুন্দর, লাইক আমি দেখে মানে ভিডিও মুগ্ধ হয়ে গেছিলাম, এতটাই সুন্দর হয়েছে। আর ভেতরে তোর মধ্যে ও ভিডিও করতে করতে দাঁড়িয়ে পড়ে আছে। আর আমার সব থেকে বেশি ভয় লাগছিল যদি ফোনটা পড়ে যায় নিচে, কারণ এত ভিড় ছিল, ফোন পড়ে গেলে তোমার ফোন খুঁজে পাওয়া যাবে না। আর ভেতরটা এবার ঢুকছি, দেখতেই পাচ্ছ। আর ভেতরে লাইটিং, আর হাতটা প্রচন্ডই কেঁপে গেছে ভিড়ের মধ্যে, বুঝতেই তো পারছো, একদম স্টিল রাখা যায় না। যারা সেলফি স্ট্যান্ড ক্যারি করেছে তারা অনেকে ক্যারি করেছিল, আমি দেখেছি। বাট আমাদের সেলফি স্ট্যান্ড আমরা কোথায় রেখে দিয়েছি আমি জানি না। সবই ছিল, ট্রাইপড ছিল, সেলফি স্ট্যান্ড ছিল। ট্রাইপডটাকে তো আর ক্যারি ওরম ভাবে করা যাবে না, বাট সেলফি স্ট্যান্ড অনেকটা কাজে আসে। এটা একদম ভেতরে ঢুকে। আর লোকে কত ভিডিওস করছে আমি দেখছি, একজন তো 100টার উপর পিকচার্স নিল দাঁড়িয়ে, মানে খুব ভালো, মানে দেখতে গেলে। আর ঠাকুরটা মানে আমার কাছে সব ঠাকুরই সেম, মানে খুবই ভালো। আমি কোনো ঠাকুরকে কোনোদিনও করি না।
এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, আমি কি বলবো। আর এটা এগুলো থিমগুলো সত্যি জানা নেই, তোমরা জানলে বলে দিও। শুধু দেখেছি। আর সাঞ্চুর এখন সর্দি হয়েছে, আমারও হয়েছে। পুজোর টাইমে এত আইসক্রিম এত কোল্ড ড্রিঙ্ক, মজায় মজায় ভাগ্যিস পুজোর টাইমটায় কিছু হয়নি। হ্যাঁ এখন হচ্ছে, এখন বুঝতে পারছি। কিন্তু পুজোর টাইমে হলে কিছু খেতে পারতাম না, ভালো মন্দ। আর একটা জিনিস বলতেই ভুলে গেছি, শুভ বিজয়া তোমাদের সবাইকে। এখন তো অলরেডি মানে আমরা যখন ভিডিওটা করছিলাম তখন তো ওটা আগে ষষ্ঠী ছিল। হ্যাঁ ষষ্ঠী, তাই আমি একদম বলতে ভুলে গেছি। হ্যাঁ ষষ্ঠীতেই দাঁড়িয়ে কথা বলছি। তো ওটাই। আর বড়রা আমাদের প্রণাম নিও, আর ছোটদের আমাদের বুক ভরা ভালোবাসা। আর দেখতেই পাচ্ছ যে ঠাকুরটার কাছে আমি দাঁড়িয়েই আছি আর মুভ হচ্ছি না। আর ওর দিক থেকে মাইকে করে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কেউ দাঁড়াবে না, সবাই চলো সবাই চলো। শুনতে পাচ্ছ না? ওরে বাবা, সে একটা খুব ফানি ওখানে যাওয়া আছে। মানে আমরা যখন বেরিয়েছিলাম, মানে যখন ঢুকেছিলাম তখন আমরা মানে পুরো চান করে গেছিলাম। হ্যাঁ ঘেমে। মানে তারপরেই কি মনে হয় বলো তো, যখন এরকম ঘাম দেয়, গরম হয়, আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো। আর সেটাতে এত আইসক্রিম এত কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, বলার কথা না। এখন জিনিসটা হচ্ছে ষষ্ঠীতে কিছু হয়নি, বাবা থ্যাঙ্ক গড, বাঁচা গেছে। মানে সেটা হলে আর আমরা বাকি সপ্তমী অষ্টমী ওগুলো কিছু করতে পারতাম। হ্যাঁ দেখতেই পেতাম না। আর আমরা একটু নেতি এখানে সব ছোট ছোট কলসি দিয়ে করেছিল, লাইটিং দিয়েছিল ভেতরে। আমার মা বলেছিল এইটা আমরা সব থেকে বেশি তুলেছি। হ্যাঁ হ্যাঁ, মানে লাইটিংটা এত সুন্দর হয়েছিল, একদম মুগ্ধ হয়ে গেছিলাম। কোনটা তুলবো কোনটা ছেড়ে কোনটা তুলবো হ্যাঁ বুঝতেও পারছিলাম না। এটা হচ্ছে শিব মন্দির, এটা আমার মনে আছে। এটা আমার মা বলেছিল, ঠিক জানি না টার্মটা, চাঁদ সদাগরের ব্যাপারে কিছু, ঠিক আছে, মনসা মা সামথিং। তোমরা তাও বলো যদি ভুল হই, প্লিজ কারেক্ট করে দিও। হ্যাঁ আমরা অতটা হ্যাঁ থিমটা না জেনে ঠাকুর দেখে এসছি। তো এটা খুব ভালো হচ্ছিল। এখানে ভেতরে একটা নাটকও হচ্ছিল, মানে সামথিং সবাই কি সেজে নাটক করছিল। হ্যাঁ তো বেস্ট ওরকম ভাবে আমরা আই গেস তুলতে পারিনি। এখানেও খুব ভিড় ছিল, সব জায়গাতেই খুব ভিড়। দুর্গাপুজো মানেই ভিড়, মানে লোকে যে দেখছে এটাই মানে। হ্যাঁ তার মধ্যে যা ওয়েদার রিপোর্ট ছিল, ওয়েদার রিপোর্ট ফেল হয়ে গেছে। প্রথমে বলছিল এত বৃষ্টি হবে, কিন্তু অষ্টমীর সকালটা সত্যি বৃষ্টি হয়েছে। হ্যাঁ তারপরেও গেছিলাম ঠাকুর দেখতে, এখানে সব আছে। হাওড়ায় বৃষ্টি হচ্ছিল, কলকাতায় সেরকম অতটা হয়নি। হ্যাঁ আমি যতদূর শুনেছি। এটা শিব মন্দির, তো শিব মন্দির, হ্যাঁ মানে খুবই ভালো। আমরা ভেতরে ঢুকতে পারছি না, এত ভিড় ঠেলে ঢুকতে হচ্ছে। এটা আমি জানি না, এটা আমি বলছি না। দিশু না তো দিদি ভাই, হ্যাঁ দিদি ভাই একটা প্যান্ডেলে হারিয়ে গেছিল। হ্যাঁ সেটা আসবে দেশপ্রিয় পার্কে প্যান্ডেলে 5 মিনিটের জন্য গায়েব হয়ে গেছিলাম ভিডিও করতে করতে। দিদি ভাই হারিয়ে গেছে, মা বলছে চলে আসবে। আমি বলছি না গো সত্যি হারিয়ে গেছে, ওকে এদিক ওদিক আমি কোথাও দেখতে পাচ্ছি না। তারপরে আবার ও নিজে থেকে, ঠিকই জানতাম পেয়ে তো ঠিক যাবো, মানে হারিয়ে গেছিল। মানে অত ভিড়ের মধ্যে সবাই কাইন্ড অফ একই পড়েছে। মানে আর লাইটিং ছিল ওখানে ভালোই, কিন্তু দেখা যাচ্ছে না ভিড়ের মধ্যে, যে ঠেলে ঢুকতে হচ্ছে। বলতে কিন্তু ভিড়েতে আমরা বলবো ওটা ওয়ার্থ ইট। হ্যাঁ টোটালি ওয়ার্থ ইট। হ্যাঁ সত্যি। এবার তোমরা এই নাটকটা দেখো, যেটা বলছিলাম। ঠিক আছে, তাহলে আমরা 4টায় পরে রেখে যাবো না তোমাকে। আচ্ছা দেখবা সবাই পার করতে আমাকে কি রাখতে হবে বলছো? মা মনসা
এবার এক এক করে তোমরা সব আমাদের ফটোজ দেখবে। এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর সাজ। আমরা সকালবেলা শাড়ি পরে গেছিলাম, যা এক্সপিরিয়েন্স হয়েছে আর বলার কথা না ভিডিওর মধ্যে। জাস্ট ফটোজ তুলতে আর কি গেছিলাম। মেট্রোতেও খুব এটা ষষ্ঠীর বিকেলে, এইটা ষষ্ঠীর হ্যাঁ এটা যাই হোক আমি মেকআপ করিনি। হ্যাঁ ভাল লাগছে তা তো। এটা এটা সপ্তমী বিকেলে, হ্যাঁ, আর এটা হচ্ছে নবমী নবমীতে। হ্যাঁ এটা আর এটা তো আমার ষষ্ঠীর বিকেল আর সপ্তমীর। আর কিছু খাওয়া দাওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। বেশি দিতে পারিনি কিন্তু, মানে ফুচকা, মোমো, ফিশ ফিঙ্গার অনেক কিছুই খেয়েছি, দিতে পারিনি। পঞ্চমীর দিন, হ্যাঁ মায়ের সাথে। হ্যাঁ এই পিকচার্স গুলো জানো তো স্টোরিতে দেওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা। এটা হচ্ছে ওর আমি কি এটা পোজ আমি জানি না বাট দিয়েছিলাম, ক্যান্ডিড পিকচার্স বলা যায়। এটাও মায়ের সাথে। আর এটাও এটা আমার পাঠাসনি এই দুটো। হ্যাঁ পাঠাতে ভুলে গেছি, এখন দেখে এটা নিচ্ছিস। হচ্ছে বেশ কি, এটা হচ্ছে বাদামতলার ঠাকুরটা। এটা তো বাবা কি ভিড়, ওরে বাবা দেখতেই পাচ্ছ। বাপরে বাপ। হ্যাঁ এটা 66 পল্লী, এখানেই দেখতে পাচ্ছ ষষ্ঠীর দিন কি ভিড়। জাস্ট ষষ্ঠী। এটাও 66 পল্লী, খুবই সুন্দর। এটা ওই আশপাশেরই কোন একটা ঠাকুর, আমার ঠিক অতটা মনে পড়ছে না। প্রচন্ড ভালো হয়েছে, আমরা প্রচুর ঠাকুর দেখেছি হাওড়া কলকাতা মিলিয়ে। আমরা প্রচুর দেখেছি 15-16টার ওপর, তারও ওপর। তোলা হ্যাঁ হয়নি। এটা প্রচুর দেখেছি। হ্যাঁ আর আমরা একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, ম্যান্ডারিন রেস্টুরেন্ট, সাদার্ন এভিনিউর কাছে। তো এটা মায়ের ছবি তুলে নিয়েছিলাম। তারপরে এই ঝাড়বাতিটা খুব সুন্দর লেগেছিল, তো আমি ফটো তুলে নিয়েছিলাম। তারপরে এটা খুব অ্যাস্থেটিক একটা পিকচার, মানে একটা লোক তুলছে। কি বলবো, অ্যাস্থেটিক। হ্যাঁ যাই হোক, প্রোনাউন্সিয়েশনটা আমাকে ধরিয়ে দিল। হ্যাঁ তো এটা মুদিয়ালির যে লাইটিংটা ছবি তুলেছিলাম বাইরেরটা, এটা প্রচন্ড। আমি না ফটো তোলা ভিডিও তোলা খুবই কাঁচা, কিন্তু তাও তুলেছি আর কি। এইটাতে আমরা সামনে থেকে তুলেছি। হ্যাঁ প্রচুর। আমি তো ও বলছিল কিছুক্ষণ আগে ভেতরটা, হ্যাঁ ভিড় এত, ও বাবা। হ্যাঁ দেখতে পাচ্ছ কি ভিড়, এই ভিড় ঠেলে আমরা ঢুকেছি, ভাবতে পারছো কি অ্যাচিভমেন্ট। এই যে ভেতরের ঠাকুরটা মুদিয়ালির, এখানেরই সব আবার মুদিয়ালির ঠাকুর মোস্টলি। হ্যাঁ আমরা এইটা আবার শিব মন্দিরের কাছে যে শিব মন্দিরের। হ্যাঁ এখানে শিব মন্দিরে কি ভিড়ের ফটো তুলেছি। যাই হোক দেখো, এটা কোন ঠাকুরটা কোন ক্লাবের কিছুই জানি না, ওখানেরই ঠাকুর, দেখে নাও। এটা হাওড়ায় এখানে। এটার থিমও জানি না, অর্ধেক থিম জানি না। এইটা হচ্ছে হ্যাঁ যেখানে সামনে দাঁড়িয়ে ছবি তুলেছি, ওটা কার, এটা বাড়ির পুজো। মানে হ্যাঁ এটা হাওড়ার উত্তর খুরুট। এটাও খুবই ফেমাস। এইটা আমাদের ক্লাবের ঠাকুর, খুব আমাকে এটা সাঞ্চু তুলে দিয়েছে, খুবই সুন্দর। ও ক্যামেরা ম্যান না। হ্যাঁ এখানে তারপরে একটা বইয়ের থিম করেছিল, কি বলেছিল, কি করেছিল বেশ, বন্দনী হাওড়া। এটা হচ্ছে ভুলে গেছি দাঁড়া জায়গাটার নাম। হ্যাঁ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। এই তো দেখতেই পাচ্ছ। এখানে আবার অ্যাক্ট্রেস শ্রাবন্তী এসেছিলেন। আমাদের তো হাত মেলানো হলো না, কিছুই করা হলো না, না ভিডিও তোলা হলো। ওই সাইডে হ্যাঁ একদম। তারপরে ব্যারিকেড টেনে দিয়েছে এত, আর যাওয়াই যাচ্ছিল না। 10 মিনিটের রাস্তা আমরা 45 মিনিট হেঁটে গেছি। সত্যি তাই, প্রচুর হেঁটেছি, ঘুরিয়ে ঢোকাচ্ছে। এত হেঁটেছি হ্যাঁ সত্যি, মানে আমার হাঁটতে অতটা আমি পারি না। না সবই পারিস, তাও আর কি হেঁটে হেঁটে অনেকটা গেছি। খুব সুন্দর করেছে এটা। হ্যাঁ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। মনেই হচ্ছে না জানো তো যে দুর্গাপুজো চলে গেছে, সত্যি খুব তাড়াতাড়ি গেল জানো। হ্যাঁ আজকে দ্বাদশী, যেদিন আর কি ব্লগটা পোস্ট হবে। আশা করছি এটা খুবই লম্বা একটা ব্লগ, 27 মিনিটেরও মতো। তো জানি না একেবারে যাবে কিনা, বাট দেওয়ার চেষ্টা করবো পুরোটাই। পুজোটা আমি ভাবলাম এতটা, মানে আগে একটা ফিল হতো সপ্তমী অষ্টমী। হ্যাঁ আমার বোন বলছিল যে 24 ঘন্টা অ্যাটলিস্ট কাটছে মনে হতো। এখন পলক ফেলতেই চলে গেল। কিছুই করলাম না, এই গেছ মনে হচ্ছে না কত কিছু করা বাকি ছিল এমন মনে হচ্ছে। হ্যাঁ আমি কত মেকআপ প্রোডাক্টস কিনেছিলাম, বাট একটাও ওরম ভাবে ইউজ হয়নি। মানে হ্যাঁ এটা হচ্ছে ঠাকুরটা, ব্লার আসছিল। আমি তারপরে হয়তো ঠিক করলাম। এই তো এটা খুব ভালো, হ্যাঁ খুবই ভালো ছিল। হ্যাঁ কি সুন্দর ইউনিক করেছিল, কি কিউট। হ্যাঁ আমরা ভাবছিলাম এটার ওপরে যদি শুধু মেম্বারসদের পাস ছিল, ওপরে গিয়ে ফটো তোলার, শাড়ি পরলে কি দারুণ লাগতো ওপরে যদি ছবি তুলতাম। হ্যাঁ ওটা মেম্বারসদের জন্য ছিল, কিন্তু এখানেও লাইটিং দিয়েছিল খুব সুন্দর। আমরা একটু সকাল সকাল গেছিলাম। হ্যাঁ রাত্রিটা আমরা যাইনি, রাত্রিতে গেলাম। হ্যাঁ দুপুরের দিকটা। এটাও তো ওখানেরই। হ্যাঁ আই থিঙ্ক ঢোকার এন্ট্রান্সটা। না সমাজসেবী সংঘ। হ্যাঁ এটা মনে হচ্ছে সমাজসেবী সংঘ, মনে হচ্ছে। ভুলে গেছি, অর্ধেক ভিডিও তুলে রেখেছি ব্লগে দেওয়ার জন্য, এদিকে ভুলেই গেছি। দড়ির সাথে ধাক্কা খেয়ে গেছিলাম।
এর ভেতরে এটা ঢুকছি খুব এবার। সুন্দর করেছে, আমার ইচ্ছে ছিল ওখানটা এটা আই থিঙ্ক picture পথের নেওয়ার। পাঁচালী কি? হ্যাঁ, ওইটাই এটা ওটাই। পথের পাঁচালী থিম। মানে থিমটা ওটা ছিল। হ্যাঁ, খুব হ্যাঁ, পথের সুন্দর, পাঁচালী। ভেতরটা এত সুন্দর। আমি পিকচার তোলার সুযোগ পাইনি কারণ প্রচুর ভিড় ছিল ভেতরটা। হ্যাঁ, তোলা যেত না। মানে তো যেতেও না, মানে এমনি তোমাকে ভলেন্টিয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যাও এখান থেকে যাও ওখান থেকে যাও, সিটি মারছে, কারণ এটা ওদের কাজ। Whistle. সত্যি কথা বলতে গেলে হ্যাঁ, ওই হুইসেল। কি বলবো আমি, আর কিছু বলার নেই। আর ব্লগ করার একদম অভ্যেস চলে গেছে, যে কারণে অনেক সময় ফাম্বেল করছি, তো এইগুলোর জন্য প্লিজ একটু কনসিডার করে নিও, ঠিক আছে? আর আমি বললাম সঞ্চুকে যে আমি একা ভয়েস ওভার দিতে পারবো না, ও আমাকে বলছিল তুই একাই দিয়ে দে, কারণ এখন অভ্যেস চলে গেছে সবসময় স্ট্যামার করবো, ফাম্বেল করবো। দুজন মিলে থাকলে তাও একটা কনফিডেন্স বুস্ট আপ হয় যে আমি কিছু ভুল করলে ও ধরিয়ে দেবে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে একটু কনসিডার করে নিও ব্যাপারগুলো। আর এখন ঢুকছি তো ঢুকছি, আর মানে ভিড় শেষ হচ্ছে না, আমিও দাঁড়িয়ে একটা জায়গায় দাঁড়িয়েই যাচ্ছি, গোটা একটা জিনিস দেখেই যাচ্ছি। তো ওটার জন্য একটু ভিডিওগুলো কিছু সময় হয়তো আটকে যাচ্ছে, মনে হচ্ছে এখানে কেন স্ট্যাগনেন্ট। তো এটা কিছু মনে করো না, এটা আমারই দোষে, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? তো এই ভিড় ঠেলতে ঠেলতে ফাইনালি ঢুকলাম, ঠিক আছে? তো এই ঠাকুরটা তোমরা দেখো, খুবই ইউনিক একটা ঠাকুর। এটারও থিম তো বললাম, এটার থিমটা জানি তাই বললাম তোমাদের, পথের পাঁচালী থিম ছিল। সবাই দেখো কত পিকচার্স নিচ্ছিল, সামনে আরেকটু হলে আরো ভালো পিকচার্স উঠতো, বাট ওরকম মানে আমাদের একটা জায়গায় ভিআইপি পাসও ছিল, বাট হ্যাঁ, আমরা বাট ভিআইপি পাস কোনো কাজে লাগেনি, লাগেনি। সেই নর্মাল মানুষদের মতোই লাইন দিতে হয়েছে, আর ভিআইপি নিয়ে কি হবে। এবার আমি সামনেটা একটু গেছিলাম ঠাকুরটা তুলতে আর কি, হ্যাঁ, ভিড় ঠেলে। এটা হচ্ছে ত্রিধারা সম্মিলনী। আমরা গেছিলাম, আমরা আঘোরি ডান্সটা দেখতে গেছিলাম, কিন্তু আঘোরি ডান্সটা দেখতে পেলাম না, আমরা রিল দেখে গেছিলাম আর কি। হ্যাঁ, কিন্তু খুব ভিড় ওখানেও, বলছে যে প্রচুর প্রচুর এখানে পড়ে যাস না, হাত ধরে চ, ফোন দেখে, কারণ ফোন পড়ে গেলে তুই খুঁজে পাবি না। এটা ওর আর আমার এক কথা, মানে তুই পড়ে গেলে আর তোকে আর কত ভিড়, শুধু মাথা দেখা যাচ্ছে লোকে। যাই হোক, হ্যাঁ, এবার ওকে মা ডেকেছে একটু ভয়েস ওভার দিতে দিতে, তো এবার ও যাচ্ছে আর আমি বাকিটা কন্টিনিউ করছি, ঠিক আছে? দেখো একদম রাখছি, ঠিক আছে? ব্যাপারটা একদম ভেবো না যে একদম ফিল্টার করে দিচ্ছি, তাই এখানে যা সঞ্জু শোনা গেছে শোনা যাক, মা ওকে ডাকছেও গেছে, এবার বাকিটা আমি কন্টিনিউ করছি, ঠিক আছে? তো এবার দেখতেই পাচ্ছ ত্রিধারার ভেতরে আমরা ঢুকে গেছি, আর বুঝতেই পারছো কত ভিড়। এবার এই ভিড় ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে, আর মহাকাল ওরিয়েন্টেড একটা থিম ছিল, আমি খুব মানি মহাদেবকে, আর এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছ। আমার খুব ইচ্ছে ছিল আঘোরি ডান্সটা দেখার, সেদিন বন্ধ ছিল কোনো কারণে, আর দেখতেও পেলাম না, তো ওটা খুব একটা আক্ষেপ থেকে গেল, বাট ঠিক আছে, মানে দেখতে পেরেছি ঠাকুর, এটাই অনেক বড় কথা আমার। কিন্তু তাও আমি রিলে দেখে নিয়েছি, সামনে এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছা ছিল, বাট স্টিল ঠিক আছে, মানে আর কি করা যাবে, যেটা লেখা সেটাই তো হয়। এটাও লেখা ছিল যে আঘোরি ডান্স ছাড়াই আমি ঠাকুর দেখবো, তো তাই দেখছি, ঠিক আছে? তো এবার দেখতেই পাচ্ছ ভিড় ঠেলে ঢুকলাম খুব কষ্ট করে। হ্যাঁ, আমার বোন মেডিসিন খেতে গেছিলো, মা ডেকেছিল, আর আমি ওই জিনিসটা এখনো ওটা কাট করিনি, কিন্তু একদম এটা ওটা রাখছি, আমি বললামই বন্ধুদেরকে। তো এবার জাস্ট সবাই না কি বলতো একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে, যে কারণে ভিড়টা আরো ভিড় লাগছে, যেতে পারছি না, তো সবাই ভিডিও করছে, সবাই ফটো তুলছে, দেখো না কি অবস্থা। আর এইটা না প্রচুর খরচা করেছে মেম্বার্সরা, মানে ঝর্ণা করেছে দেখলাম, তার মধ্যে শিব ঠাকুরের একটা মূর্তি দেখলাম, অতটা ঘুরে দেখার সত্যি সুযোগ হয়নি। এবার তো ঠিক করেছি পরের বার পুজোতে যদি পারি একটু আগে গিয়ে ঠাকুর দেখে আসবো, কিন্তু ভিড়টা ভিড়ই থাকবে, সে আগে যাও কি পরে যাও, হ্যাঁ সবই একই থাকবে, সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওটা তার মধ্যে এবারে কি বলতো, এবারে আমাদের পরীক্ষা শেষ হয়নি, আমার 4th সেমটাও শেষ হলো ওরকমভাবে, আর বেশি শপিংও করা হয়নি, কিন্তু যা শপিং করা হয়েছিল তার মধ্যে অনেকটাই হয়ে গেছে, কিন্তু স্টিল আর কি বেশি শপিং করা হয়নি। এবার থেকে ঠিক করেছি 1 মাস আগে থেকে অনলাইন শপিং যা করার করবো। এবারে শুধু আমরা অনলাইনে ব্যাগি জিন্সটা শপিং করেছিলাম আমি আর বোন, তার মধ্যে আমাদের দিদামাও শাড়ি কিনে দিয়েছিল, মাও কিনে দিয়েছিল, হ্যাঁ মা কি কিনে দিয়েছিল বেশ, আমাদের অনলাইন থেকে কুর্তি কিনে দিয়েছিল, যেটা অষ্টমীতে পরে গেছিলাম। আর এটা হচ্ছে ত্রিধারার ঠাকুরটা, দেখতেই পাচ্ছ খুবই ইউনিক স্টাইলে ঠাকুরটা করেছে, আর ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, যেগুলো ইউনিক হয় না দেখতে ইটসেলফ খুব ভালো লাগে, ঠিক আছে? তো এবার জাস্ট কোনো রকমভাবে আমি এটা তুলে আর কি সাম আপ করার চেষ্টা করছিলাম ত্রিধারার, বাট অতটা পারিনি। তো দেখতেই পাচ্ছ এখনও কত ভিড়, যে এন্ট্রেন্সটার সামনে তো ভিড় ছিল, এক্সিটের সামনে বাপরে বাপ, সেই স্ট্রাগল করে কোনো রকমে বেরোতে হচ্ছিল, খুবই চাপের। কিন্তু হ্যাঁ, ঠাকুর দেখতে হলে একটু তো চাপ মানে নিতেই হয়, তাই না? তো ওটা হচ্ছে একটা ব্যাপার, আর খুবই সুন্দর লেগেছে আমার। ত্রিধারারটা আমার অনেক দিনের দেখার ইচ্ছে ছিল, প্রায় 4-5 বছর পর এরকম প্যান্ডেল হপিং এতগুলো করেছি, নইলে আমাদের পাড়াতেই বসে থাকি সব আনন্দ করি, ওই জিনিসটা হয়।
আর কিন্তু এবার একটু অন্যরকমভাবে পুজোটা কেটেছে সব মিলিয়ে। তো দেখতেই পাচ্ছ এবার ত্রিধারা শেষ হচ্ছে ফাইনালি, এবার পরে আর একটা অন্যতম জিনিস দেখো। আমার ভাই আমার পরে আমায় বলে আন্ডারস্ট্যান্ড, আমার ভাই আমার পরে আমায় বলে আন্ডারস্ট্যান্ড, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। এবার ফাইনালি যেখানে সঞ্চু বলছিল তোমাদের যে আমি হারিয়ে গেছিলাম দেশপ্রিয় পার্ক, 5 মিনিটের জন্যই হারিয়েছিলাম, বেশিক্ষণের জন্য না কিন্তু। মানে আগে হ্যাঁ, এখানে ড্রাগন করেছিল একটা, সিকিমের কিছু করেছিল আই থিঙ্ক, মা বলছিল, আমি ঠিক শিওর না, তোমাদের তাও বললাম আর কি। তো দেখতেই পাচ্ছ কত বড় মাঠ জুড়ে এরা প্যান্ডেল করে প্রত্যেকবারই। একবার তো সেই 1000 হাতের দুর্গা করেছিল শুনেছিলাম দেশপ্রিয় পার্কে, সেটাও 10 বছর হয়ে গেছে, আমি দেখছিলাম একটা হাইলাইটে। ঠিক আছে, তো সেটাও খুব দেখার ইচ্ছে ছিল, তখন আমি অনেক ছোট ছিলাম, আর এখন ছোট নেই, এখন বড় হচ্ছি। তো যাই হোক, হ্যাঁ হয়ে গেছি, আরো হওয়া বাকি বড়, যাই হোক কী সব বকছি। তো এবার দেখো একদম রাখছি, ঠিক আছে জিনিসটা, তো ভেবো না যে কি হয়তো টপিকটা ডাইভার্ট করে যাচ্ছি, কিন্তু তাও আর কি বলবো বলো, ঠিক আছে। তো অত ভালো করে বিবরণ আমিও দিতে পারি না, ঠিক আছে, কিন্তু যতটা পারছি দিচ্ছি দুজন মিলে। আর এখন তো সঞ্চু শুয়ে পড়েছে ভয়েস ওভার দিতে গিয়ে বিছানায়, বলছি ওই ওঠ ভয়েস ওভার দে আমার সাথে। হ্যাঁ আচ্ছা, আমি যেখানে আটকে যাবো ও পাশ থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানেও ভিড় ঠেলতে হচ্ছে, সব জায়গায় ভিড় ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে। আর একটা জিনিস কি বলতো, আমরা তো রোগা বডি শেমিং করছি ভেবো না, আমাদেরকে যেন কনসিডারই করে না কেউ, পাশ দিয়ে চেপে চুপে বেরিয়ে যাবে, কি বলবে বলো তো, ঠিক আছে তাও কনসিডার করছি আমরা। আমাদের অর্ধেক সময় কি হয়, ভিড়ের মধ্যে আমার পুরো মিশে যাই, দেখাই যায় না, যে কারণে আমাকে খুঁজে পাওয়া যায়নি তখন। তো এটা জাস্ট দেশপ্রিয় পার্কে ঢুকছি আর কি, ঠিক আছে, অনেকটা ঢুকে গেছি। আমি তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কটা ফটো তুলেছি, বাট ফটোগুলো একটাও দেওয়ার মতো এখানে না, তাই দিইনি। এখানে একটা সানরাইজের আই থিঙ্ক দুর্গা ছিল, সানরাইজ ঠিক জানি না, এখানে স্পন্সর করেছিল, আমি তাই বললাম জিনিসটা। হ্যাঁ একটা স্পন্সর করেছিল, তো দেখিসনি তুই? তো হ্যাঁ অনেক কিছুই স্পন্সর করেছে এখানে। তো এই তো দুর্গাপুজোর প্যান্ডেলটা এবার যাচ্ছি, দেখতেই পাচ্ছ একদম কাছে চলে গেছি অনেকটা। যারা ওই রাইট সাইড দিয়ে হেঁটে গেছে না, তাদের ওখানে ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি তুলতে পারছিল। আমরা লেফট সাইডে ঢুকে গেছি, তো সেটা একটু মুশকিল হয়ে গেছিলো, মুশকিল কিছু না, দেখতে পেয়েছি ভালোই, বাট ওখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছিল, যেটা মিস করে গেছি আমি। আর কী বা করবো, যেরকম হচ্ছে পুজো কেটেছে এরকমভাবে, আর ফ্লোতে কেটে গেছে, বলছি না যে সময় এত তাড়াতাড়ি কেটেছে, মানে বুঝতেই পারিনি। এবারও ঢুকছি, সাঞ্চু আমাকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল এখানে ছবি তুলিস না, এখানে সব তাড়িয়ে দেবে আমাদের, এই দেখো আমাদের এই ভিডিওটা নেওয়া হয়েছিল তাই শেয়ার করলাম। তো এবার ঢুকে গেছি আসল প্যান্ডেলে, এবার ঢুকে গেছি। এবার আমি ভেবেছি বলো তো কি, এত বড় প্যান্ডেলের ঠাকুরটা কোথায়, আমি ওকে জিজ্ঞেস করলাম, আমার মনে হচ্ছে এই বাবা ঠাকুর দেখা হয়ে গেছে। বাট এবার আসল খেলা, এবার আবার ঢুকছি প্যান্ডেলে, একদম মেন যেটা দুর্গা ঠাকুর দেখার জন্য। তো যে দেশপ্রিয় পার্কের ভেতরটা ঠিক এরকম, বুঝতেই পারছো এখানেও খুব ভিড় হবে অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ তো এখানেই 5 মিনিটের জন্য আমি গায়েব হয়ে গিয়েও ভেবেছি যে ঠিক আছে ব্লগের জন্য এটা দিতে হবে, আমি ব্লগটা করি। হ্যাঁ গায়েব হয়ে গেছিলাম। তো আমার বোন আমার মাকে বললো, মা জানো তো দিদিভাই হারিয়ে গেছে, আমাকে একটু 5 মিনিট সময় দাও, আমি যাচ্ছি ওকে খুঁজে আনছি। তো সেই সিনটা ওই ভালো করে বলতে পারবে। তো তুই কখন রিয়েলাইজ করলি হারিয়ে গেছি? না মানে আমি নিজেও পিকচার্স তুলছিলাম ঠাকুরের, এবার আমি দেখছি ও সামনে নেই, মানে ও সামনেই ছিল। এবার আমি মাকে হেসেই বলেছি যে মা হয়েছে দিদিভাই কোথায় গেল, তখন মা বলছে এদিক ওদিকই হবে। মাকে আমি বলছি ঠিক আছে তুমি দাঁড়াও, আমি একটু খুঁজতে যাই ওকে। তারপর দেখছি ও ব্যাক করছে, আমি ওকে খুঁজতে যাচ্ছি। সেটাই তো, তারপরে আমি রিয়েলাইজ করেছি যে আমি হারিয়ে গেছি, তার আগে করিনি। তো এইটা হচ্ছে মানে দুর্গাপুজো কী করছি, দুর্গাপুজোরই তো ব্লগ, দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখে নাও তোমরা সবাই, তোমরাও নিশ্চয়ই দেখেছো, নিশ্চয়ই জানাবে হ্যাঁ কী দেখেছো। এবারে আমার খুব দেখার ইচ্ছে ছিল একডালিয়া, এভারগ্রিন, সিংহি পার্ক, হিন্দুস্তান পার্ক, দমদম পার্কের ওই জায়গাটা যাওয়া, শোভাবাজার, রাজবাড়ি, বাট কোনোটাই কভার হয়নি। পরের বছরে প্ল্যান করতে হবে, একটা চক আউট করে নিতে হবে যে এই জায়গায় এই দিনে যাব। তো ওটাই হচ্ছে ব্যাপার। দেখতেই পাচ্ছ এখানেও আটকে আছি, এখানেই মনে হয় রিয়েলাইজ করেছি যে আমি হারিয়ে গেছি, তাই কিছুক্ষণের জন্য ভিডিওটা একটু থেমে গেছিলো, তারপরে আবার করেছি। বাট স্টিল ঠিক আছে, এইটাই তো আনন্দ, এটাই তো মজা, হারিয়ে যাচ্ছি খুঁজে পেয়ে যাচ্ছি। বাট হ্যাঁ একটু রিস্কিও, কিন্তু মানে এই ব্যাপারটা হ্যাঁ তার মধ্যে যদি ফোন হারিয়ে যায় সে তো আর এক কাণ্ড, আর কিছু বলার নেই। আমি সব থেকে আগে ওটাই যে ফোন সামলে রাখি। তো এই পিকচারটা আমি আবার এখানে দিয়ে দিয়েছি, কেন জানি না রিপিট হচ্ছে, বাট দিয়েছি, তোমরা দেখো। হ্যাঁ আর এখন কাজ করতে পারছি না। এটা হচ্ছে আমাদের হাওড়ার হালদাপাড়া ফ্রেন্ডস ক্লাব। এখানে আমার বোনের শাড়ি আটকে গেছিলো ফায়ার এক্সটিংগুইশারে,
তারপর একজন খুবই উদার মানুষ এসে ওটা ছাড়িয়ে দেয়, নইলে ওরা আটকেই থাকতো জিনিসটা। যিনি আর কি পিছনে ছিলেন তিনি আর কি ওটাকে কোনোভাবে আর কি শাড়িটা আর কি মানে ছিঁড়ে দেয় না, মানে ওখান থেকে সুতোটা আর কি ছাড়িয়ে নেয়, নইলে আর কি প্রচণ্ডভাবেই মুশকিলে পড়ে যেত আর কি। মানে সত্যি মানে থ্যাঙ্কস টু দ্যাট পার্সন, নইলে তো পুরোই যেত। যাই হোক, আমরা দুজন ঠাকুর দেখতে গেছিলাম, এই জিনিস হয়েছিল। আর এটা একদমই বাড়ির কাছাকাছি, তাই আর কি গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, হ্যাঁ সেটাই দেখা হয়নি, এত কলকাতা ঘুরে না এই জিনিসগুলোই দেখা হয়নি, কি বলবো আর। তো এই প্রতিমাটা দেখতেই পাচ্ছ হালদাপাড়া ফ্রেন্ডসের। এবার এসে গেল ভাসানের সময়, মানে দুর্গাপুজোর বিসর্জন। সঞ্চু হাঁটছে, আমি তুলছি, ঠিক আছে। আর এবারে সেরকম নাচানাচি সত্যিই করা হয়নি, এবার যতটা করেছি দেখাবো। এটা আমি হাঁটছি, আবার সঞ্চু তুলে দিয়েছি। এবার হচ্ছে আমাদের নাচ, একটু দেখো। পুজো আসছে এই অনুভূতিটাই খুব ভালো লাগে। পুজো চলে গেলে আর কোনো কাজেই মন বসতে চায় না, যেন মনে হয় আবার সেই দিনে ফিরে যাই যে দিনগুলো আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। আমরা কিভাবে পুজোগুলো কাটালাম এই কটা বছরে, তার মধ্যে এই পুজোটা খুবই অন্যরকম ছিল। আমরা ঠাকুর দেখেছি, খেয়েছি, ঘুরেছি। অনেক সময় এরকমও হয়েছে যে শুধু প্যান্ডেলে বসেছি, মানে আমাদের পাড়ায় ওরমভাবে কাটিয়ে দিয়েছি। বাট এবারে এত ঘোরাঘুরি করেছি, ওই দিনগুলো খুব মিস করছি, প্রচণ্ডই মিস করছি। তো কিছু কিছু এই শর্ট গ্লিমসেস, মানে এই ছোটো ছোটো যে পিকচার্সগুলো যেগুলো তুলেছি, তাই ভাবলাম এটা সাম আপ করার জন্য দিই। আর আবার সেই মোনোটোনাস লাইফস্টাইলে ফিরতে হবে, যেটা খুবই দুঃখজনক লাগছে, কারণ এই কটা দিন খুবই আনন্দ সহকারে কাটিয়েছি। আর তারপরে আবার সেই মানে পড়াশোনা তো হ্যাঁ, সে তো একটা পার্ট অফ লাইফ, সেটা তো চলতেই হবে, সেটাকে নিয়ে বলছি না কিছু। কিন্তু তাও সেই দিনগুলো খুব মিস করবো। বাট হ্যাঁ, আবার অপেক্ষা। আবার এবার পরের বার আশা করছি পুজো খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু হ্যাঁ, তাড়াতাড়ি না, পুজো পড়েছে 10ই অক্টোবর থেকে মহালয়া, তারপরে 17ই অক্টোবর আই থিঙ্ক ষষ্ঠী, তাও দেখতে হবে ক্যালেন্ডার। তো সব মিলিয়ে খুবই খারাপ একটা লাগছে। বাট হ্যাঁ, ঠিক আছে, সব কিছুর মানে সব শুরুরই একটা শেষ হয়, তো সেভাবেই দুর্গাপুজোও শেষ হলো। আর একটাই কথা বলবো, যে আমাদের সবারই মনে যে কথাটা, দুর্গা মাকে আমরা যেটা বলি যে অপেক্ষায় রইলাম আবার এসো মা। তো সেই নিয়েই আমাদের এই ব্লগটা এখন শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। চেষ্টা করবো এই 27 মিনিটের ব্লগটা একেবারেই দেওয়ার, কিন্তু একান্ত যদি না হয় পার্ট ডিভাইড করে দিতে হবে। আর নইলে তোমরা এটা দেখবে, অতি অবশ্যই জানাবে যে তোমাদের সবার কেমন লেগেছে ব্লগটা কমেন্ট সেকশনে। আর খুবই ভালো করে থেকো। জানি না এরপর আবার কবে ব্লগ দেবো, বাট হ্যাঁ, এরমভাবে কোনো না কোনো দিন তো ব্লগ আসবেই। দেখে নিও, অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, কারণ আনন্দে থাকাটা খুবই দরকার। তো এই নিয়েই ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো।